বাবর আজম পাকিস্তান ক্রিকেটের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কী কারণে এই কথাটা বললাম? বাবর আজম এমন একটা প্লেয়ার, আসলে তাকে বাদ দিয়েও পাকিস্তান ক্রিকেট এখন আর চলে না, আবার না দিয়েও চলে না। বর্তমান পাকিস্তানের ব্যাটিং কোচ হচ্ছে মোহাম্মদ ইউসুফ। হি ইজ ভেরি লিজেন্ড। আপনারা জানেন তিনি 90 দশকের একজন প্লেয়ার। 2005, 4, 3 এই সময় পাকিস্তানের মিডল অর্ডার তিনি একাই ধরে রাখতেন। তো বিভিন্ন টক শোতে এখন উঠতেছে যে বাবর আজম হচ্ছে পাকিস্তান ক্রিকেটের মাথা ব্যথার কারণ। এই কথাটি উঠার মূল কারণ হচ্ছে বাবর আজম ফেল্ড করলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড মিলে যে সিরিজটি হয় ত্রিদেশীয় সিরিজ, সেখানেও ব্যর্থ হইল। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি ব্যর্থ হইল। তারপর নিউজিল্যান্ড পাকিস্তান সিরিজেও তিনি ব্যর্থ হইল। ইভেন এখন পিএসএলেও তিনি ব্যর্থ। একটা সময় বাবর আজমে ছিল পাকিস্তান ক্রিকেটের প্রধান ভরসার নাম। পরবর্তীতে রিজওয়ানের নাম আসে। সেই বাবর আজম এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন মূল কথা হয়েছে পাকিস্তান ক্রিকেটে বাবর আজমের ব্যর্থতার মূল কারণ হচ্ছে কি? সমালোচনা পাকিস্তান ক্রিকেটেও সেম বাংলাদেশের মতো। একটা প্লেয়ার যখন বিপদে পড়ে তাকে শুধু ডুবিয়ে দেওয়া হয়, তাকে উঠার কোনো কৌশল দেওয়া হয় না। সেম তাহলে কি গাঙ্গুলির মতো বাবর আজমের কেরিয়ারও ধ্বংস হয়ে যাচ্ছে? আমার কাছে তাও মনে হচ্ছে যে সৌরভ গাঙ্গুলির বর্ণাঢ্য কেরিয়ার শেষ পর্যন্ত ধ্বংসে রূপান্তরিত হয়েছিল, সেম টু সেম আমার কাছে মনে হচ্ছে বাবর আজমের কেরিয়ারও ওইভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ একটা প্লেয়ার যখন খুব বাজে সময় কাটায় তাকে সাপোর্ট করতে হবে, তার জন্য মাঠে বসে হাততালি দিতে হবে, তার জন্য ইতিবাচক কমেন্টস করতে হবে, তার পোস্টে সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক কমেন্টস করতে হবে। ঘুরে দাঁড়াবে সে বাবর আজম না, ওই ধরনের কোনো ইচ্ছা শক্তি পাকিস্তান ক্রিকেট বা পাকিস্তান ক্রিকেট সমর্থকদের কাছে আমরা দেখি না। আমরা এই বিষয়গুলো নিয়ে খুবই হতাশ হয়ে যখন বিশ্লেষণগুলো করি, তখন দেখি বা বিভিন্ন তথ্যগুলো যখন সংগ্রহ করি, খুবই হতাশ হই তাদের কমেন্টস বা চিন্তা ভাবনা দেখে। কেউ বলতেছে বাবর আজম আছে মানসিক চাপে, কেউ বলতেছে যে টেকনিক্যালি বাবর আজম ভালো খেলতে পারতেছে না। এখানে টেকনিক্যালি বিষয়গুলো যদি বাবর আজম নাই জানতো, নাই পারতো, তাহলে কি আর বাবর আজমের কেরিয়ার এত বর্ণাঢ্য হইতো বা পাকিস্তান ক্রিকেট বাবর আজমের উপরে এত ডিফেন্ডেবল হইতে পারতো বা বাবর আজমের কেরিয়ার এত সমৃদ্ধ হইতো না। বাবর আজম টেকনিক্যালি ফিট। বাবর আজম খুবই মানসিক চাপে থাকে এখন মাঠে গিয়ে দর্শক সমর্থকদের নেতিবাচক কমেন্টসে। এই বিষয়গুলো থেকে বের হয়ে না আসলে বাবর আজমকে সত্যি এই লিজেন্ডকে আমরা সত্যি ক্রিকেট থেকে হারিয়ে ফেলবো একটা সময়, আর বাবর আজমের নাম থাকবে না ক্রিকেটে। দর্শক, পৃথিবীতে বর্তমান ক্রিকেট ওয়ার্ল্ডে বাবর আজম, বিরাট কোহলি, কয়েকটা ক্লাসিক ব্যাটসম্যান আছে। তো এই সময় খারাপ ভালো মিলিয়ে যাবে, তাদেরকে সাপোর্ট না করলে আসলে তারা আর ট্র্যাকে ফিরে আসবে না। দর্শক, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।